লেকচার পেয়েছেন, এটা আমার মনে আছে। এখন আমরা তাহলে বাকি দুইটা রুল একটু রিক্যাপ করি। ওকে, আচ্ছা, সো বেসিক থেকে আসি। এই তো, এই যে সিম্পসনস ওয়ান থার্ড রুল, ঠিক আছে। আমরা ইন্টিগ্রেশনের তিনটা রুল শিখেছি, একটা হচ্ছে ট্রাপিজয়েডাল রুল, আর একটা হচ্ছে সিম্পসন ওয়ান থার্ড রুল, এন্ড দেন ফাইনালি আমরা শিখেছি সিম্পসন 3/8 রুল, ঠিক আছে। এই তিনটা টেকনিক শিখেছি আমরা। ওকে, আচ্ছা, তো এখন সিম্পসন ওয়ান থার্ড রুল, এটার বেসিকটা একটু জাস্ট বুঝি। আমরা যখন ট্রাপিজয়েডাল রুল করেছিলাম, খেয়াল আছে, আমরা দুইটা পয়েন্টের মাঝখান দিয়ে একটা ট্রাপিজিয়াম আঁকতাম, রাইট? ট্রাপিজিয়ামের যে এরিয়াটা, এটাই হচ্ছে আমার ইন্টিগ্রেশনের রেজাল্ট। এটা বলেছিলাম ক্লাসে, মনে আছে? ওই যে ট্রাপিজিয়াম এঁকে দেখিয়েছিলাম, তাই না? এটা হচ্ছে ট্রাপেজয়েডাল রুল, হেন্স দ্য নেম ট্রাপেজয়েডাল। সিম্পসনস ওয়ান থার্ড রুলে যেটা করা হবে সেটা হচ্ছে যে, আমি ছবি থেকে বোঝাই, যে আমি যদি বলি, স্যার, হ্যাঁ হ্যালো। বলুন, হ্যাঁ বলুন। তো ট্রাফিজিয়ারে একটা ম্যাথ ছিল যে ওটাও তো করে দেওয়া হয়নি। ও, এটা ক্লাসে, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, একটা ম্যাথ দিয়েছিলাম, আপনাদের বাসায় প্র্যাকটিস করে দিয়েছিলাম, ওটা হয়তো ক্লাসে বলেছিলাম। আচ্ছা, এনিওয়েজ, ঠিক আছে, আমরা আমরা তাহলে এই বেসিকটাকে একটু দেখে নেই, তারপর ট্রাপেজয়েডালের ম্যাথটা দেখাবো। প্রশ্নটা কি আপনার কাছে আছে? আচ্ছা, ট্রাপেজয়েডালের ম্যাথটা জি আমরা স্যার। অফলাইনে দেখি, যেহেতু অফলাইনে প্রশ্ন দিয়েছিলাম, আমাকে একটু ক্লাসে মনে করাই দিন যে ওই ম্যাথটা একটু করে দিতে হবে স্যার, ঠিক আছে? তাহলে আমি ওটা ওখানেই করে দিলাম। ওকে, বুঝতে পেরেছেন? হ্যালো, জি স্যার। হ্যালো, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে ওটা আমি ক্লাসে দেখিয়ে দেবো। ক্লাসে একটু, নেক্সট ক্লাসে আমি একটু মনে করে দিবেন যে স্যার ওটা একটু করিয়ে দিতে হবে। আচ্ছা, তো এখানে আমি জাস্ট বেসিক আইডিয়াটা বুঝাই, যে সিম্পসনস ওয়ান থার্ড রুলে যেটা করা হবে সেটা হচ্ছে যে, আমরা তিনটা পয়েন্ট নিয়ে, কোনো গ্রাফের উপর তিনটা পয়েন্ট নিয়ে, আমরা এটাতে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, দ্বিঘাত সমীকরণ ফিট করব, ঠিক আছে। এফএক্স ইকুয়াল টু হচ্ছে আমার এই যে p2x যেটা দেখতে পাচ্ছেন, এখানে কি করা হবে, এই তিনটা পয়েন্ট নিয়ে একটা পলিনোমিয়াল, আপনারা তো পলিনোমিয়াল কথাটা শুনেছেন আগে, তাই না? দ্বিঘাত, ত্রিঘাত, চতুর্ঘাত, এরকম একটা পলিনোমিয়াল ফিট করা হয়, ঠিক আছে। তারপরে যেটা করতে স্যার, হবে, স্যার, আমি হ্যাঁ না বলুন। স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন না? আচ্ছা ঠিক আছে, আমি আবার ট্রাই করি, দাঁড়ান। স্টপ শেয়ারিং দিয়ে কি দাও, দেখতে পাচ্ছেন এবার? দেখা যাচ্ছে? আমার, হ্যাঁ এখন দেখা যাচ্ছে। আচ্ছা, তো আবার বলছি, যে এই সিম্পসনস বার্থার রুলে আইডিয়াটা হচ্ছে আমার, এই যে ডটেড লাইন দেখতে পাচ্ছেন আপনারা, টেক্সট বইতে যদি খোলেন, এই ডটেড লাইনটা হচ্ছে আমার ফাংশন। এই ফাংশনের উপর তিনটা পয়েন্ট নিয়েছি, x0, x1 আর x2। এই তিনটা পয়েন্টের থ্রু দিয়ে, ঠিক আছে, একটা পলিনোমিয়াল দ্বিঘাত সমীকরণ ফিট করা হয়েছে। এইটার নাম হচ্ছে p2, ঠিক আছে। এই p2 ইউজ করে ইন্টিগ্রেশন করা হবে। এখন আমার মানে আমার হচ্ছে p2টা কত হবে এক্স্যাক্টলি, এটা বের করা আমার পারপাস না। আমার কাজ হচ্ছে শুধুমাত্র এটা বোঝা যে আমার ইন্টিগ্রেশনের রেজাল্টটা কি হবে, ঠিক আছে। সো রেজাল্টটা যেটা হয় এই সিম্পসনস ওয়ান থার্ড রুলে, সেটা একটু বলে দিচ্ছি। যেখানে দেখতে পাচ্ছেন তিনটা পয়েন্ট x0, x1 আর x2 আছে, এই পয়েন্টগুলোকে আমরা ইকুয়ালি স্পেসড রাখবো, মানে যে কোনো দুইটার পয়েন্টের মাঝখানে যে গ্যাপ, এটা কি হবে, ফিক্সড হবে। ফর এক্সাম্পল, এখানে x0 আর x1 এর গ্যাপ কত নিয়েছি, h। এখানে x1 আর x2 এর গ্যাপ কত নিব, h, ঠিক আছে। দেয়ারফর আমি যদি বলি এখানে h এর ভ্যালু কত হবে, এটা সিম্পলি x2 মাইনাস x0, মাঝখানে h কয়টা দেখতে পাচ্ছি, দুইটা, তাই না, ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু h। ট্রাপেজয়েডাল রুল আমরা এভাবে বের করেছিলাম, এখানে একইভাবে বের করতে হবে। ট্রাপেজয়েডাল রুলের সুবিধা ছিল, সেখানে পয়েন্ট ছিল মাত্র দুইটা, h এর ভ্যালু ছিল মাত্র একটা, এখানে পয়েন্ট আছে তিনটা, তাই h আছে দুইটা, এই কারণে আমাকে 2 দিয়ে ডিভাইড করতে হচ্ছে। আচ্ছা, এই পর্যন্ত যা বললাম এটা হোপ বুঝতে পারলেন কিনা দেখুন। ঠিক জি আছে, স্যার। আচ্ছা, এবার আমরা চলে আসি
মেইন পারপাসে যে আমার এখানে কি এই এরিয়াটাকে ক্যালকুলেট করতে হবে, তাই না? তাহলে এই এরিয়াটা হবে h/3 ফার্স্টে f of x naught, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, তারপরে 3 f of x n, এটা হচ্ছে সেন্ট্রাল পয়েন্ট, প্লাস f of x2, এটা হচ্ছে ফাইনাল পয়েন্ট। এটা হচ্ছে আমার এই যে এখানে যে মার্ক করা অংশটা আছে এটার এরিয়া। এটা একটু লিখে ফেলেন। আচ্ছা, হয়ে গেল। এবার আমরা সামনে চলে আসি। এখানে তো আমরা মাত্র 3টা পয়েন্ট নিয়ে কাজ করেছি, তাই না? যদি আমাদের সে মাল্টিপল পয়েন্ট নিয়ে কাজ করতে হয় সেক্ষেত্রে কি করা লাগবে সেই ফর্মুলাটা একটু আমরা দেখে ফিরে আসবো। আচ্ছা, বাই দ্য আমি আপনাদের যে ডেরিভেশন গুলো দেখাচ্ছি এগুলো কিন্তু শর্টকাট, ওকে? একেবারে ডিটেইলস ডেরিভেশনে যাচ্ছি না, বাট এটা আমাদের কোর্সের জন্য রিলেভেন্ট না, ঠিক আছে? সো এই জন্য আমি জাস্ট আপনাদের বেসিক আইডিয়াটা বোঝাচ্ছি ভালো করে। হ্যাঁ, এই যে খেয়াল করুন, এটা আমার ছবি লাগবে, এই যে দেখুন, খেয়াল করুন সবাই। আচ্ছা, এখানে এখানে যেটা করছে ওই যে বলেছিলাম যে যদি আমার মাল্টিপল পয়েন্ট থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব। যেমন এখানে দেখতে পাচ্ছি x0 x1 x2 এরকম করে আপ টু x টু দি xm m পর্যন্ত পয়েন্ট আছে, তাই না? দেখতে পাচ্ছেন? আচ্ছা, x0 থেকে শুরু করে xm পর্যন্ত পয়েন্ট আছে। আপনারা আমাকে বলুন তো x0 থেকে শুরু করে xm এ কতগুলো পয়েন্ট আছে? সবাই একটু মনোযোগ দিয়ে আবার বলি। এক্সএম টা আছে, xm পর্যন্ত গিয়েছি, কতগুলো পয়েন্ট আছে? 1 থেকে শুরু করে m পর্যন্ত গেলে m সংখ্যক হতো, তাই না? 0 থেকে শুরু হয়েছে, তাই m+1 সংখ্যক পয়েন্ট আছে, তাই না? এটা কি বুঝতে পারছেন কিনা? কিন্তু আমি যদি এই প্রশ্ন করতাম যে এখানে কতগুলো ইন্টারভাল আছে, গ্যাপ আছে, এটা একটা গ্যাপ, তাই না? সরি, পুরোটা নিচ্ছি। এই যে x0 থেকে x1 এটা একটা গ্যাপ, রাইট? তারপরে x1 থেকে x2 এটা আরেকটা গ্যাপ, রাইট? এরকম করে কতগুলো গ্যাপ আছে বলুন তো? খেয়াল করুন, প্রথম 3টা পয়েন্ট গ্যাপ কয়টা পাচ্ছি? 2টা। তাহলে পয়েন্ট যতগুলো থাকবে h তার থেকে একটা কম হবে, তাই না? তাহলে h এর সংখ্যা মানে ইন্টারভালের সংখ্যা ক্যাপিটালের এটা কত হবে? এটা m সংখ্যক। এটা একটু ক্লারিফাই করেন। এটা আমরা ট্রাপিজয়েডাল রুলও দেখেছিলাম যে যতগুলো পয়েন্ট হয় তার থেকে একটা কম ইন্টারভাল। আচ্ছা, তাহলে এখানে আমাকে যদি বলা হয় ইনিশিয়ালি h এর ভ্যালু ডিটারমাইন করুন, আপনি কি করবেন? h হবে শেষ হয়েছে xm এ, রাইট? শুরু হয়েছে x0 তে। তাহলে xm মাইনাস x0 হচ্ছে আমার গ্যাপ ডিফারেন্স। ডিভাইড করব কত দিয়ে? কতগুলো ইন্টারভাল আছে সেই সংখ্যা দিয়ে, ডিভাইডেড বাই m। ঠিক আছে, এটা হচ্ছে আমার h এর ভ্যালু। এটা হচ্ছে জাস্ট এক্সটেনশন। আগে 3টা পয়েন্ট নিয়ে করেছে, এখন যে কোনো সংখ্যক পয়েন্ট নিয়ে করব। সেই ক্ষেত্রে কি শেষ ভ্যালু মাইনাস শুরুর ভ্যালু ডিভাইডেড বাই ইন্টারভালের সংখ্যা।
ইন্টারভালের সংখ্যা কত হবে? পয়েন্টের সংখ্যার থেকে এক কম। এটা কি ঠিক আছে সবার? জি স্যার, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে আমরা একটু দেখি যে আমরা আসলে এই পুরো এরিয়াটা বের করার জন্য কি অ্যাপ্রোচ নিব, তাই না? অ্যাপ্রোচটা কি হতে পারে? এটা অ্যাপ্রোচটা হচ্ছে সর্ট অফ ডিভাইড এন্ড কনকার। ওকে, তো আমরা তো তিনটা পয়েন্ট নিয়ে কিভাবে এরিয়া বের করতে হয় জানি। তাহলে আমরা এই পুরো যে সেগমেন্টটা আছে এটাকে তিনটা পয়েন্টের একটা গ্রুপ হিসেবে ভাগ করে ফেলি। তাহলে প্রথমে x0, x1, x2 এই তিনটা পয়েন্ট নিয়ে একটা এরিয়া বের করব। ঠিক আছে? তাহলে এরিয়াটা কত হবে? এরিয়া 1 এটা হবে h/3, শুরু হয়েছে x0 রাইট? f of x0 plus 3। আচ্ছা, আমি এখানে মনে হয় একটা জায়গায় এই ফ্যাক্টরটা লিখেছি। আচ্ছা, এখানে আমি বোধহয় এখানে 3 লিখেছি, এটা 4 হবে, যেন কিছু কনফিউশন লাগছিল। আচ্ছা, একটু আগেরটা একটু কারেক্ট করে ফেলেন। আমি বোধহয় এই মিডের যে ফ্যাক্টরটা ছিল এটা 3 লিখেছিলাম, দ্যাট শুড বি 4। ঠিক আছে? মানে ফার্স্টের টার্মটা হচ্ছে অ্যাজ ইট ইজ, মিডের যে ফ্যাক্টরটা আছে মানে মাঝখানে যে টার্ম সেটার সাথে 4 মাল্টিপ্লাই হবে, নট 3। বাট আমি একটা সিলি মিস্টেক করেছি, এটা একটু ঠিক করে ফেলেন। সবাই একটু খেয়াল করুন, f of x1 এর সাথে মাল্টিপ্লাই হবে কত? ফ্যাক্টর কত হবে? 4 হবে। এটা হচ্ছে আমার প্রথম সেগমেন্টটা, এই যে এটা। এবার আমরা দ্বিতীয় সেগমেন্টের কথা চিন্তা করি। দ্বিতীয় সেগমেন্ট তাহলে কোথায় শুরু হবে? x2 তে, তারপরে আসবে x3 তে, তারপরে x4 এ, তাই না? এটা অন্য কালারে লিখি। এরিয়া 2 এটা কি হবে? h/3, শুরু হচ্ছে x2 তে। আবার বলছি যে প্রথমটাতে কোনো মাল্টিপ্লায়ার থাকবে না। ফর দ্য সেকেন্ড টার্ম মাল্টিপ্লায়ার হবে 4, তাহলে x3 এটার সাথে 4 মাল্টিপ্লাই হবে। আবার ফাইনাল টার্মে কোনো মাল্টিপ্লায়ার থাকবে না। দেখুন এই দুটো মেক সেন্স করে কিনা। ঠিক আছে, এই ফ্যাক্টরটা একটু অ্যাডজাস্ট করে ফেলো, ওটা 4 হবে, নট 3। দেখুন এটা মেক সেন্স করছে। এভাবে যদি প্রত্যেকটা অংশ সে ক্যালকুলেট করে সবগুলো যোগ করে দিই তাহলে তো টোটাল এরিয়া পাবো, পাবো না? দেখো তো, এটা কি বুঝতে পারলাম যে সবগুলো যদি যোগ করা হয় টোটাল এরিয়া আসবে। এখন আবার যেটা অবজার্ভ করতে হবে সেটা হচ্ছে যে যদি সবগুলো যোগ করতে চাই রেজাল্টটা কি পাবো। দেখো তো, এই যে x1, x3 এই সিকোয়েন্স মেইনটেইন করে x5 সবগুলোর সাথে কি 4 মাল্টিপ্লাই হবে না? দেখো তো, x1 এর সাথে 4 আছে, x3 এর সাথে 4 আছে, সিকোয়েন্স মেইনটেইন করলে কি x5 এর সাথে 4 মাল্টিপ্লাই হবে না? হওয়া উচিত কিনা দেখো তো। জি স্যার, হবে। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝলাম যে এখানে 1, 3, 5 এই বিজোড় সংখ্যাগুলো যারা 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 পাবে তাদের ভ্যালুর সাথে কত মাল্টিপ্লাই হবে? 4 মাল্টিপ্লাই হবে, তাই না? আচ্ছা, আর এই যে শুরুতে যেটা আছে এটার সাথে কি কিছু মাল্টিপ্লাই করার ঝামেলা আছে? এটা তো একবারই আসবে শুরু, তাই না? দেখতে পাচ্ছেন জি স্যার। এই যে শুরুতে যে ভ্যালুটা ছিল এটা তো একবারই এসেছে, আর তো কখনো আসবে না। তাহলে এটা কিন্তু অ্যাজ ইট ইজ থাকবে, রাইট? আরেকটা হচ্ছে এই যে x2 দেখো তো কয়বার আসলো?
দুইবার দেখতে পাচ্ছেন x2 কে, প্রথমটা শেষে একবার x2 আসছে, দ্বিতীয়টা শুরুতে একবার x2 আসছে, তাই না? তাই তো? ঠিক বুঝতে পারছি? আমরা কি একই রকম ভাবে বলতে পারি এখানে x4 ও কতবার আসবে তাহলে? 2বার আসবে। দুইবার আসবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, বিজোড় যেগুলো আছে সেগুলো 4বার করে আসে, জোড় যেগুলো আছে সেগুলো 2বার করে আসে। শুরুরটা কয়বার আসবে? একবার আসবে। শেষেরটা কয়বার আসবে? সেটাও একবার আসবে। ঠিক এগ্রি করেন? একটু উপরে যাই, এইখানে যে ফর্মুলা লিখেছে সেটা একটু দেখাই। এই যে দেখুন কি কি লিখেছে, এই যে দেখুন h/3 f of x naught এটা শুরু, f of x এটা শেষ, একবার এসেছে। 2 দিয়ে মাল্টিপ্লাই করেছে কাদের? 2 4 6 এরকম জোড় সংখ্যাগুলোকে। 4 দিয়ে মাল্টিপ্লাই করেছে কাদের? দেখেন 1 3 5 এরকম বিজোড় সংখ্যাগুলোকে। এটা কি বুঝতে পারলেন? তাহলে বিজোড় যে ভ্যালুগুলো আছে, যেগুলো বিজোড় সেগুলোকে যোগ করে 4 দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে, যেগুলো জোড় তাদেরকে 2 দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে, শুরুরটা আর শেষেরটা যোগ করতে হবে, মাল্টিপ্লাই করব কত দিয়ে? h/3। এটাই হচ্ছে সিম্পসনস 1/3 রুল। 1/3 কথাটা এসেছে কেন? যেখানে 1/3 লিখতে হয়, 1/3 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে এই কারণে। ঠিক আছে? আচ্ছা, এবার এটাতে একটা ম্যাথ করি, তাহলে আমাদের আইডিয়াটা আরো ক্লিয়ার হবে। আমি এখানে একটা ম্যাথ দেখেছি, বেশ সুন্দর একটা ম্যাথ। এটা আচ্ছা, তো আমরা সবাই তো ভেলোসিটি আর ডিসপ্লেসমেন্টের সম্পর্ক জানি, তাই না? বলুন তো ভেলোসিটি কি? এটা মানে আমি ক্লাসেও দেখিয়েছিলাম প্রথম দিন। ভেলোসিটি হচ্ছে টাইমের রেসপেক্টে ডিসপ্লেসমেন্টের রেট, তাই না? তো তাহলে আমরা যদি বলি ক্রস মাল্টিপ্লাই করব, তাহলে dx এটা কি হবে? ভেলোসিটি এখান থেকে কি আমরা বলতে পারি ডিসপ্লেসমেন্ট dx এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ v dt, মানে ভেলোসিটিকে ইন্টিগ্রেট করলে আমরা ডিসপ্লেসমেন্টটা পাবো বা ডিসটেন্সটা পাবো। ঠিক আছে? আচ্ছা, এটা একটু লিখে ফেলেন খাতায় যদি আগে না হয়ে থাকে, লেখা না হয়ে থাকে। এটা আমি, আমার মনে আছে যেটা আমি ক্লাসে লিখেছিলাম। ট্রাপিজয়েডের সময় লিখেছিলাম। হ্যাঁ লিখেছিলাম। তাহলে আমরা এটা মুছে ফেলি। এবার আমরা মেইন কাজে আসি। তাহলে আমাকে এই যে ভ্যালুগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে ইন্টিগ্রেট করে ডিসপ্লেসমেন্ট বের করতে হবে। ঠিক আছে? তো এখানে ওয়েডার রুলটা আমরা কভার করছি না, এটা আমাদের দরকার নাই। আমরা সিম্পসনস 1/3 রুলটা অ্যাপ্লাই করি। সো এখন আপনাদের বোঝার সুবিধার্থে আমি এক কাজ করি, এই যে ভ্যালুগুলো দেখতে পাচ্ছেন এদের উপরে আমি কিছু রেফারেন্স নাম লিখি। এটা হচ্ছে আমার t0 স্টার্টিং ভ্যালু, তারপরে t1, তারপরে কত t2, তারপরে t3, t4, t5, t6। আচ্ছা, তাহলে এখন আমি যদি ইন্টারভাল h এর ভ্যালু বের করতে চাই, h এর ভ্যালু হচ্ছে পাশাপাশি দুইটা পয়েন্টের মধ্যে যে গ্যাপটা। তো এখানে আমি যদি দেখি এটা তো ইকুয়ালি স্পেসড, তাই না? প্রত্যেকটা পয়েন্টের মধ্যে গ্যাপ কত করে রাখা হয়েছে? 5 করে। তাহলে এখানে আমার h এর ভ্যালুটা 5 হবে। ঠিক আছে? আর এই যে ভেলোসিটি যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কি আমার f of t। দেখুন এই পর্যন্ত ক্লিয়ার হলো কিনা? ঠিক আছে? আচ্ছা, এখন এখানে একটা জায়গা একটু খেয়াল করতে হবে যে এখানে ভেলোসিটি কি কোন ইউনিটে দেওয়া আছে? কিলোমিটার পার আওয়ার, তাই না? এখানে টাইম কোন ইউনিটে দেওয়া আছে? মিনিটে। তাহলে এখানে যে 5 মিনিট নিয়েছি এটাকে কিন্তু মিনিটে রাখা যাবে না, কিসে নিতে হবে? আওয়ারে নিতে হবে। তাহলে 5 মিনিটকে আওয়ারে নিলে কি হবে? 5/60।
কত আসে এটা 1/12। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এইচ এর ভ্যালু আওয়ারে নিয়ে আসলাম, আর ভেলোসিটি আছে কিলোমিটার পার আওয়ারে। দুটো যদি মাল্টিপ্লাই করি আমার ডিসপ্লেসমেন্ট কোন ইউনিট আসবে? কিলোমিটার ইউনিট। তাহলে আমরা এখন লেখা শুরু করি। সো আমার ডিসপ্লেসমেন্ট ডেল এক্স, এটা তো আমরা লিখেছি একটু আগে, এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ বি ডিটি, তাই না? সো হোয়াট শুড বি দ্যাট? এটা কি হবে আসলে? আমি সিম্পসনস ওয়ান থার্ড রুল ব্যবহার করব, তাহলে লিখবো h/3। দেখি আরে h/3 ফার্স্টে কোথা থেকে শুরু? টি নট থেকে, রাইট? f অফ টি নট, এটা শুরু, এটা একবার থাকবে, রাইট? আচ্ছা তারপরে ফার্স্টে আমরা দেখি এখানে বিজোড় কারা কারা আছে। 1 আছে, 3 আছে, 5 আছে, তাই না? তাহলে এদের ভ্যালুগুলোকে কত দিয়ে মাল্টিপ্লাই করব? 4 দিয়ে। আচ্ছা আপনারা একবারে খাতায় লিখে ফেলুন f অফ t1 t3। আচ্ছা এটা তো নিচে লিখেছি, তাই না? থেকে দেখাই। আচ্ছা এই যে এখান থেকে দেখাই, মেবি আপনাদের সুবিধা হবে। এই যে খেয়াল করুন, f অফ x নট হচ্ছে f অফ t নট, f অফ x6 হচ্ছে এই যে শেষেরটা f অফ t6। শুরু আর শেষ আলাদা করে রাখছে। মাঝখানে 4 দিয়ে মাল্টিপ্লাই করেছে কাকে? t1 t3 t5 কে। আর জোর কত কত আছে? 2 আর 4। তাহলে 2 এবং 4 কে কত দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে? 2 দিয়ে। এখানে যদি ভ্যালুগুলো রিপ্লেস করা হয়, ভ্যালু রিপ্লেস করে যেটা এসেছে এটাই হচ্ছে আমার আনসার। ইউনিট কি হবে এখানে আনসারের? অবশ্যই কিলো মিটার। দেখুন এটা বুঝতে পারলেন কিনা? এটা কি বুঝতে পেরেছেন? এবার চলে আসি 3/8 রুল। এই সবাই কি বুঝতে পারলেন এটা? হ্যালো? জি স্যার। আচ্ছা ঠিক আছে। আর আমি কিন্তু ক্লাসে এর উপরে বেস করে দুইটা প্রশ্ন বানিয়ে সলভ করেছিলাম, ঠিক আছে? মানে নিজে বলেছিলাম তবে সলভ করেছি। এটা একটু আপনারা যারা প্রেজেন্ট ছিলেন তাদের কাছ থেকে কালেক্ট করবেন। করে যদি বুঝতে না পারেন আমার সাথে কমিউনিকেট করবেন যে আমরা এটা বুঝতে পারিনি, ঠিক আছে? আমি এখানে বই থেকে একটা প্রবলেম দেখালাম, ওই প্রবলেমগুলো আমার মুখস্থ নেই আবার, আনফরচুনেটলি ওটা ওদের কাছে লেখা আছে, ঠিক আছে? আর আপনাদের যে ট্রাপিজয়েডাল রুলে একটা প্রবলেম দিয়েছিলাম ওটা তো সলভ করতে বলেছিলাম বাসায়। যদি না করতে পারেন আমাকে বলবেন ক্লাসে, আমি সলভ করে দেব। নেক্সট ক্লাসে বললেই সলভ করে দেব, ঠিক আছে? সো আমরা এখন 3/8 রুলটা একটু দেখে আসি। সো এই 1/3 রুল আর 3/8 রুল হচ্ছে মানে সিমিলার প্রিন্সিপাল, জাস্ট হচ্ছে আমার পাওয়ারটা আলাদা। সো এখন 1/3 রুলে কি বলেছিলাম বলুন? 1/3 রুলে বলেছি যে আমরা এখানে ট্রাপিজিয়াম নিব না, আমরা হচ্ছে একটা মানে দ্বিঘাত সমীকরণ, কোয়াড্রেটিক ইকুয়েশন নিব, তাই না? এই যে এখানে একটা পলিনোমিয়াল আঁকা হয়েছিল। তো 3/8 রুল যেটা 3/8 রুল, সেটাতে হচ্ছে পলিনোমিয়ালই নেওয়া হবে কিন্তু এটার পাওয়ার হবে 3। তো চলে আসে এখানে, এই যে এখানে অবশ্যই একটা ছবি এঁকে দেখায় নাই, আমি ছবি আঁকি। এই যে খেয়াল করুন, সো ধরুন এটা হচ্ছে আমার ফাংশন।
ফাংশনের উপর আমি এখন 4টা পয়েন্ট নিব। আগে 3টা পয়েন্ট নিয়ে থেমে গিয়েছিলাম, এবার কয়টা নিচ্ছি? 4টা নিচ্ছি। সেই 4টা পয়েন্ট দিয়ে আমি কি করব? একটা পলিনোমিয়াল ফিট করব। এই যে পলিনোমিয়ালটা দেখতে পাচ্ছেন, এই পলিনোমিয়ালের যে এরিয়াটা পাবো এইটা আর আমার ফাংশনের এরিয়াটা সেম, রাইট? এই যে পলিনোমিয়ালটা এঁকেছি নতুন, এটার পাওয়ার হবে মানে সর্বোচ্চ পাওয়ার হবে 3 ax³ bx² এরকম টাইপের, ঠিক আছে? বাকিটা না লিখছি, এরকম একটা চতুর্ঘাত মানে ত্রিঘাত সমীকরণ পাওয়া যাবে। আমি যদি এটাকে ইউজ করে ইন্টিগ্রেশন করি, রেজাল্ট যেটা আসে সেটাতে আমরা এখন ফোকাস করি। রেজাল্টটা হচ্ছে এটা, এই যেটা খেয়াল করুন, ওই যে 3/8 ওই নামটা আসার কারণ হচ্ছে যে 3/8 একটা ফ্যাক্টর চলে আসে এখানে। আর এরপরে হচ্ছে যে f(x0) শুরুর ভ্যালু, f(x3) 4টা পয়েন্ট লাগবে শেষের ভ্যালু, মাঝখানে যে ইন্টারমিডিয়েট ভ্যালুগুলো আছে সেগুলোকে 3 দিয়ে মাল্টিপ্লাই করা লাগে, ঠিক আছে? তাহলে আবার বলছি এখানে ইন্টারভাল বা h কত হবে? h হচ্ছে এখানে x0 থেকে শুরু হচ্ছে x3 তে শেষ হচ্ছে, তাই না? ইন্টারভাল কয়টা? এখানে একটা 0 থেকে 1, দুইটা 1 থেকে 2, তিনটা 2 থেকে 3। তাহলে এখানে ইন্টারভাল আছে 3টা, তাহলে রেজাল্ট হবে x3 মাইনাস x0, 3টা ইন্টারভাল ডিভাইডেড বাই 3। x3 মাইনাস x0 ডিভাইডেড বাই 3, এটা হচ্ছে আমার h এর ভ্যালু। তারপরে কি করতে হবে? 4টা পয়েন্টে ভ্যালুগুলো আছে, শুরুর ভ্যালু আর শেষের ভ্যালু অ্যাজ ইট ইজ বসাবো, ইন্টারমিডিয়েট ভ্যালুগুলোকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে বসাবো। তাহলে হচ্ছে আমরা অ্যাপ্রক্সিমেট একটা এরিয়া পাবো, যে আমরা একটু আগে যেটা দেখালাম ব্লু মার্ক করা, ঠিক আছে? সেটাতে এই যে ব্লু মার্ক করা যে এরিয়াটা, এটাই হচ্ছে এটা হবে, ঠিক আছে? শুধু এই ব্লু মার্কের মাঝখানে এরিয়াটা মিলবে, বাকিগুলো মিলবে না। এটা হচ্ছে আমার সিম্পল 3/8 রুল। এবার এটাকে যদি এক্সটেন্ডেড করতে চাই তখন কি হবে? ওই আগের মতো যেটা হচ্ছিল 3/8 আর সেটা f(x0) নিব, তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট গুলোকে তারপর f(x3), এটা হচ্ছে প্রথমটা। দ্বিতীয়টা হচ্ছে শুরু হবে f(x3) থেকে, তাহলে দ্বিতীয়টা কি 3h/8 start from f(x3), তারপরে ইন্টারমিডিয়েট যারা আছে 3 দিয়ে গুণ করো, শেষ হবে কোথায়? f(x6) এ, তাই না? তাহলে এখানে খেয়াল দেখতে পাচ্ছেন যে ইন্টারমিডিয়েট ভ্যালু 1 2 এরা সবাই কত দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে? 3 দিয়ে। বাট শেষের যে ভ্যালুটা f(x3) এটা কয়বার অ্যাপিয়ার করলো? দুইবার না? এখানে একবার, এখানে একবার, তাই না? সিমিলারলি এখানে যেটা আছে f(x6) এটাও কয়বার অ্যাপিয়ার করবে? দুইবার না? তাহলে স্টার্টিং ভ্যালু একবার অ্যাপিয়ার করবে, শেষের ভ্যালু একবার অ্যাপিয়ার করবে। ইন্টারমিডিয়েট যারা আছে তারা 3বার করে অ্যাপিয়ার করছে, 3 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে। আর এই যে x3 তো 3 এর গুণিতক, তাই না? এটা কয়বার আসলো? দুইবার। x6 এটা তো 3 এর গুণিতক, এটা কয়বার আসলো? দুইবার, তাই না? তাহলে এখান থেকে আমরা সামারি সূত্রটা একটু দেখে ফেলি যে আলটিমেটলি মাল্টিপল পয়েন্ট থাকলে কি করা লাগবে। দেখুন, সো এই যে খেয়াল করুন যে আমরা যখন মাল্টিপল নিচ্ছি তখন কি হচ্ছে? এটা হচ্ছে ফার্স্ট সামেশন, এটা হচ্ছে সেকেন্ড সামেশন, তাই না? তাহলে এখানে এই যে x3 দুইবার এসেছে, x6 এটাও দুইবার আসবে, আর ইন্টারমিডিয়েট বাকি সবগুলো 3বার আসবে। তাহলে এখানে কি করতে হবে? দিস ইজ দ্য স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট,
এটা অ্যাজ ইট ইজ থাকবে। ইন্টারমিডিয়েট কারা কারা হচ্ছে দেখুন তো, 1 2 4 5 এরা কেউ কিন্তু 3 এর গণিতক না বা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা না। তাহলে 3 দ্বারা যারা বিভাজ্য না তাদের সবাইকে কত দিয়ে মাল্টিপ্লাই করব? 3 দিয়ে। আর এখানে যে 3 ছিল, 6 ছিল, এটা 3 দ্বারা বিভাজ্য। এরা কতবার অ্যাপিয়ার করছে? 2 বার করে। তাহলে যারা যারা 3 দ্বারা বিভাজ্য, 3 এর গণিতক, তারা সবাই কত দিয়ে মাল্টিপ্লাই হবে? 2 দিয়ে। সবগুলোকে সাম করে 3h/8 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা কি পাবো? অ্যাপ্রক্সিমেট এরিয়া পাবো। এই 3/8 এখান থেকে নাম এসেছে 3/8। ঠিক আছে? আচ্ছা, এবার এটা একটা অ্যাপ্লাই করে আসেন প্র্যাকটিসে। অ্যাপ্লাই করলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। সো এটা ট্রাপিজিটা করতে বলেছে। লিস্ট করা আছে এখানে বলেছে এই যে ইন্টিগ্রালটা দেওয়া আছে এটাকে ক্যালকুলেট করতে হবে বাই ট্রাপিজয়েডাল এন্ড সিম্পসন বাই ডিভাইডিং দ্য ইন্টারভাল ইনটু 12 ইকুয়াল সাব ইন্টারভালস। তাহলে এখানে আমাকে 12টা সাব ইন্টারভালে ভাগ করতে বলেছে এই পুরো ফাংশনটাকে। ঠিক আছে, 1 থেকে 2.2। তাহলে আমরা যদি চিন্তা করি এখানে স্টার্টিং পয়েন্ট কত? 1 x0, রাইট? আচ্ছা, যদি আমার সাব ইন্টারভাল 12টা হয় তাহলে শেষের পয়েন্টটা কত হবে? ইন্টারভাল সংখ্যা যদি 12টা হয় শেষের পয়েন্টটা কি? x12 হবে, তাই না? দেখুন তো এটা বুঝতে পারছেন কিনা? আমরা তো বললাম যে যতগুলো ইন্টারভাল থাকে শেষের পয়েন্টের সংখ্যা তাই হয়। তাহলে x0 থেকে x12 এরকম 12টা পয়েন্ট নিব। নিয়ে আমাকে ফার্স্টে ইন্টারভালে ভ্যালুটা বের করতে হবে। সো হোয়াট শুড বি h কত হবে? x12 minus x0 divided by 12। এর এখানে ক্যালকুলেট করেছে অলরেডি। 2.2 minus 1/12 0.1। ঠিক আছে, তাহলে এখন আমার একটা থেকে পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের ইন্টারভাল কত? 0.1 করে। এবার হচ্ছে আমাকে লিস্ট অফ পয়েন্টটা ক্রিয়েট করতে হবে। এটা কি হয়েছে সবার? দেখো তো, এটা কি বুঝতে পেরেছেন? আবার বলছি যে 12টা ইকুয়াল সাব ইন্টারভালে ভাগ করতে বলেছে। শুরু হবে কোথায়? 1 থেকে। শেষ হবে কোথায়? 2.2। সো আমি 1 থেকে শুরু করব, 2.2 তে যাব। কয়টা ভাগে ভাগ করব? 12 ভাগে ভাগ করব। তাহলে এই যে 2.2 minus 1 divided by 12। এখন যদি আমরা ইনডেক্সের কথা বলি, 12টা ইন্টারভাল থাকা মানে কি 13টা পয়েন্ট আছে। শুরু হয়েছে x0 তে, 13টা পয়েন্ট শেষ হবে কোথায়? x12 এ। ওকে, সো আমরা এখন পয়েন্টগুলো ক্রিয়েট করি। আসুন, পয়েন্টগুলো কিভাবে ক্রিয়েট করব? আমার স্টার্ট করতে হচ্ছে 1 এ। সো আমি লিস্ট অফ x লিখি। x এর লিস্ট শুরু হবে 1 এ, তারপরে 0.1 করে পারবে, তাহলে 1.1 এর পরে, তারপরে আরো 0.1 পারবে, তাহলে 1.2, আরো 0.1 পারবে 1.3, আরো 0.1 পারবে 1.4। এভাবে চলতে থাকবে আপ টু কত? যতক্ষণ না আমি 2.2 তে পৌঁছাচ্ছি। ক্লিয়ার? এইবার এই প্রত্যেকটা x এর জন্য আমি যে ফাংশনটাকে ইন্টিগ্রেট করব, এই ফাংশনটা ভ্যালু বের করতে হবে। আচ্ছা, ফাংশনটা মনে হয় এখানে f of x, একটু এটা সিম্পলিফাই করে নিই। এটা আসলে কত দেখাচ্ছে বলুন তো? এটা 1 বাই 1 প্লাস x হোল স্কয়ার না? এভাবে আপনাদের ফাংশন বসাতে সুবিধা হবে। ঠিক আছে, এখন আমি প্রত্যেকটা পয়েন্টের জন্য ফাংশনের ভ্যালুটা ক্যালকুলেট করব। এটা একটু কমপ্লিকেটেড, এখানে আপনাদের কাজ অনেক বেশি। আপনাদের পরীক্ষায় আমি এরকম ভ্যালু ক্যালকুলেট করে নিতে হয় এরকম প্রশ্ন দিব না, কারণ পরীক্ষা এত টাইম পাবেন না আপনারা। সো বাট এটা একটু জাস্ট প্র্যাকটিসের জন্য দেখাচ্ছি। তাহলে আমার এখন যেটা করতে হবে, x এর প্রতিটা ভ্যালুর জন্য ফাংশনের ভ্যালুটা বের করতে হবে। এটা এখানে লিস্ট করে ফেলছে অলরেডি, সেটা যে 1 হলে এটা হচ্ছে, 2 হলে এটা, 1.1 হলে এটা হচ্ছে, প্রত্যেকটা ভ্যালু বের করা আছে। ঠিক আছে, ক্লিয়ার? এরা হচ্ছে এখানে প্রত্যেকটা পয়েন্ট ক্যালকুলেট করছে। বাট আমার মেইনলি টার্গেট হচ্ছে এই যে এইটা, যে ফর্মুলা কি thrice s by 8। এগেইন শুরু হচ্ছে কোথায়? x0 এ, শেষ হবে কোথায়? x12 এ। এই দুটোর সাথে কোনো মাল্টিপ্লাই থাকবে না। তারপরে ইন্টারমিডিয়েট কি কি আছে? 1 2 4 5 তিনের গণিতক যারা নাই, তারপরে হচ্ছে 7 8, তাই না?
তারপর হচ্ছে 10 11, এরা 3 এর গুণিতক না, এরা সবাই 3 দিয়ে মাল্টিপ্লাই হবে। আর ইন্টারমিডিয়েটে 3 এর গুণিতক কারা কারা ছিল? 3 আছে, 6 আছে, 9 আছে, সবগুলোই কত দিয়ে মাল্টিপ্লাই হবে? 2 দিয়ে মাল্টিপ্লাই হবে। ক্লিয়ার? এখন এখান থেকে যে ভ্যালুগুলো দেওয়া আছে এই ভ্যালুগুলো পিক করে এখানে বসিয়ে দিলে আপনার রেজাল্ট চলে আসবে। ঠিক আছে, বুঝতে পারছেন? ওকে, এখানে আর ডিটেইলসে না গেলাম। আপনাদের হচ্ছে আমি একটা লিস্ট করে দিব, এরকম লিস্ট করে দেওয়া থাকবে, ওখানে বলবো যে এই রুলটা অ্যাপ্লাই করে এই ভ্যালুটা বের করুন। ক্লিয়ার? এখানে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকা ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায়। আমি তো মানে প্রথম দিনই কিছু লিস্ট করে দিয়েছিলাম, ওই লিস্টের যে কোনোটা আমি আপনাকে ইন্টিগ্রেশন করে বের করতে বলতে। ক্লিয়ার? হয়তো টেকনিক বলে দিব, এটা অ্যাপ্লাই করেন, যেটা অ্যাপ্লাই করতে বলবো ওটা অ্যাপ্লাই করবেন, করে যে ভ্যালুটা দরকার সেটা বের করবেন। ওকে, আচ্ছা আজকে তাহলে এখানেই শেষ করি। আমরা ঈদের আগের এই সিম্পসনস 3-8 রুল পর্যন্ত শিখেছি, এটা আপনাদের সিলেবাসে আছে। ইন্টিগ্রেশন আপাতত এতটুকুই সিলেবাসে থাকবে। ঠিক আছে? আর আমাদের নেক্সট ক্লাস যেটা অফলাইন হবে সেখানে হচ্ছে আমি ওই আপনাদের ইন্টিগ্রেশন ট্রাপিজয়েডাল রুলের প্রবলেমটা সলভ করে দিব। আর তারপর হচ্ছে আমরা যে ইন্টারপোলেশন পড়ছিলাম, পলিনোমিয়াল ইন্টারপোলেশন, ওটাতে আমরা পিস ওয়াইজ ইন্টারপোলেশন মনে হয় লাস্ট থিওরিটা ডিসকাস করেছি, ওটার প্রবলেম। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, আমরা কি ল্যাগ্রাঞ্জ পলিনোমিয়াল করে ফেলছি, রাইট? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ল্যাগ্রাঞ্জ পলিনোমিয়াল হয়েছে, তারপর আমরা পিস ওয়াইজ ইন্টারপোলেশনটা দেখছি, তাই না? ক্লিয়ার? তাহলে নেক্সট ক্লাসে পিস ওয়াইজটা দিয়ে একটা প্রবলেম সলভ করব, ফুল প্রবলেম, কিভাবে আমি প্রশ্ন আপনাদের দিতে পারি সেরকম একটা প্রবলেম দিব, মানে বানিয়ে দিব। আর তারপর হচ্ছে আমরা নিউটনস ডিভাইডেড ডিফারেন্স এই টেকনিকটা শিখব। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করি। আপনারা একটু বাসায় এই যে বইটা থেকে আমি দেখালাম এই বইটার প্রশ্নগুলো একটু একবার ট্রাই করবেন। ঠিক আছে? আর আমি একটু দেখিয়ে দিই, আপনার ক্লাসরুমে যাই, চ্যাপ্টার বই থেকে কোন অংশটা দেখবেন ইন্টিগ্রেশনের জন্য। চ্যাপ্টার বাই প্রবলেমগুলো সিমুলেশন বেসড, এগুলো আমাদের এক্সামে দেওয়ার মতো না, তবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যেগুলো আপনারা হয়তো ট্রাই করি।
হ্যালো, দেখা জি যাচ্ছে? স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার। হ্যাঁ, ঠিক আছে। এখানে শুধু থিওরি লেখা আছে আর কোড লেখা আছে। এদের প্রপার স্টেটমেন্ট এই তো। হ্যাঁ, এই যে এখানে খেয়াল করো, এই চ্যাপ্টার বইতে আপনারা এক্সারসাইজে এসে যে এক্সারসাইজ গুলোতে এরকম টেবল দেওয়া দেখবেন, ঠিক আছে? এই যে টেবল দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এই টেবল সহ যে এক্সারসাইজ গুলো আছে সেগুলো একটু প্র্যাকটিস করবেন। ওকে, আমি যেভাবে করেছি ওভাবে প্র্যাকটিস করবেন। এখানে একটু অন্যভাবে করেছে, ওভাবে প্র্যাকটিস করার প্রয়োজন নেই। ওকে, আপনারা প্র্যাকটিসের জন্য বলছি এটা, যে আপনারা যদি বাসায় যখন চেক করবেন যে নিজে পাচ্ছেন কিনা, তখন এই যে এই টেবল দেওয়া প্রশ্নগুলো ট্রাই করবেন। ওকে, ফাংশন যেগুলো লেখা আছে ওগুলো দরকার নেই, কারণ ওগুলোতে আমাকে লিস্ট করতে হয়, ভ্যালু বসাতে হয়, অনেক সময় লাগে। এটা আপনার 1 ঘন্টার এক্সামের জন্য সুইটেবল না। আপনাদের আমি শুধু টেবল দিয়ে দিব, সেখান থেকে আপনাকে ক্যালকুলেট করতে হবে, এই প্রশ্নটি সলভ করবেন আপনারা, ঠিক আছে? সো আপনারা এই যে টেবল যেগুলো দেখতে পাচ্ছেন ইন জেনারেল, সেই টেবল সহ প্রবলেমগুলো প্র্যাকটিস করেন বাসায় চ্যাপ্টার বই থেকে। ওকে, আর ওই বই থেকে আপনার প্রবলেম প্র্যাকটিস করার দরকার নেই। আপনি এখানে ফর্মুলাটা দেখেন, ওটার এক্সাম্পলগুলো দেখেন, আর আমি যে প্রবলেমগুলো ক্লাসে করিয়েছি আর একটা লিস্ট যেটা দিব ইন্টিগ্রেশনের প্রবলেমের জন্য, সেটা সলভ করেন, তাহলেই হবে। ওকে, তাহলে আজকে এখানেই শেষ করতেছি। থ্যাংক ইউ। আচ্ছা, আপনারা যারা ছিলেন না তারা সবাই তো এখন আজকে আছেন, রাইট? নাকি আবার কেউ মিস করে গেছে? জি স্যার, ছিলাম। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের ইন্টিগ্রেশনের ঝামেলাটা শেষ।